প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের রান্না করে দেখাবো আলু দিয়ে চিকেন কষা। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। আমি চুলোতে কড়াই বসে দিয়েছি। আলুগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। একটু হলুদ গুঁড়ো দিব রংটা সুন্দর আসার জন্য, এবং লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো তুলে নেব। চিকেন কষার জন্য ফোড়ন দিয়ে দেব কয়েকটা তেজপাতা, দিয়ে দেব অল্প জিরে, একটা রসুন ছেঁচে দিয়ে দিব, একটু নেড়ে দিয়ে দিব। রসুন হালকা লাল করে ভেজে নিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব। কিছুক্ষণ পর মাংসগুলো দিয়ে দিলাম। আমি মাংসগুলো হালকা লাল করে ভেজে নিব। মুরগির মাংসে গন্ধ থাকে, হালকা করে ভেজে নিলে সেই গন্ধটা চলে যাবে। মাংসগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব। 10 মিনিটের মতো মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব। চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ মরিচ গুঁড়ো দিব, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। আমি আগে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব কয়েকটা গরম মশলা। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খান সেই পরিমাণের কাঁচামরিচ দিয়ে দিবেন। এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। মাংস কষানো শেষ। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোল ফুটে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, সাথে রসুন পেঁয়াজ দিয়ে দিব, খেতে ভালো লাগবে।
চিকেন কষা আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, কত সহজেই বাটাবাটির ঝামেলা ছাড়াই তোমাদের রান্না করে দেখালাম আমি চিকেন কষা। এই চিকেন কষা খেতে হেব্বি সুস্বাদু হয়েছিল। এই চিকেন কষা আমার পরিবারের সবাই চেটেপুটে খেয়েছে। এতই স্বাদ হয়েছিল যে কি আর বলবো, কিছু বলার নাই। তোমরা ইচ্ছে করলে এই বাসায় এই চিকেন কষা রান্না করে খেতে পারো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো। টাটা।